Welcome everyone. Welcome to my channel TG Study. I am Tanmoy Ghosh. Today we will continue the topic projection of lines part 2. In our previous video part 1 of projection of lines we have studied 8 position. Today we will complete the remaining part of this topic, projection of lines. That is, the line is inclined to both VP and HP. So let's start. Last line is inclined to both HP and VP. এটা হচ্ছে মোস্ট ভাইটাল কেস, লাইন ইজ ইনক্লাইন টু বোথ এইচপি অ্যান্ড ভিপি। ঠিক আছে, এই কেসটা বুঝতে গেলে কিছু জিনিস তোমাদের জানতে হবে। এর মধ্যে আবার এই কেসটার জন্য শুধু আবার 10টা রুল আছে, সেটা জানতে হবে। লাইন ইনক্লাইন টু বোথ ভিপি অ্যান্ড এইচপি, এখানে 10টা রুল আছে। কী আছে রুলগুলো আমি এক এক করে বলবো আর ডেসক্রাইব করে দেখাবো রুলটা। দেখো আমাদের এখানে প্রথম রুলে কি বলছে, দ্য পয়েন্টস অফ ফ্রন্ট ভিউ অ্যান্ড টপ ভিউ আর অলওয়েজ ইন আ সেম ভার্টিক্যাল স্ট্রেট লাইন। তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে দেখো এটা আগের যে 8টা কেস বললাম, 8টা কেসের মধ্যে দেখো এটা যদি আমাদের লাইনের ফার্স্ট পয়েন্ট, এটা যদি লাইনের শেষ পয়েন্ট হয়, লাস্ট পয়েন্ট হয়, তাহলে দেখো ফ্রন্ট ভিউ আর টপ ভিউ ভার্টিক্যাল মানে একই স্ট্রেট লাইনে আছে, সেই রুলটাই এখানে বলেছে। এখানে দেখো একটু ডিফারেন্স আছে যে লাইন ইনক্লাইন টু বোথ এইচপি অ্যান্ড ভিপি, মানে কি বলছে, মানে এইচপির সাথেও একটা অ্যাঙ্গেল করে আছে, ভিপির সাথেও অ্যাঙ্গেল করে আছে। তাহলে যদি এটা ড্র করি, দেখো এটা আমাদের রেফারেন্স লাইন এক্স ওয়াই, আর একটা একইভাবে এক্স ওয়াই লাইনের সাপেক্ষে প্যারালাল বোথ অ্যাভাব অ্যান্ড বিলো এক্স ওয়াই লাইন একটা লাইন ড্র করব, যেটা কিনা আমার ফ্রন্ট ভিউ আর টপ ভিউয়ের রেফারেন্স লাইন হবে। ঠিক আছে, এবার বলছে এখানে দেখো 2 নম্বর পয়েন্ট কি বলছে, পয়েন্ট ইজ অ্যাবভ এইচপি মিনস অ্যাবভ এক্স ওয়াই লাইন উইথ ড্যাশ, মানে এইচপির সাথে রিলেশন থাকলে আমরা ড্যাশ দেবো। পয়েন্ট ইজ ইন ফ্রন্ট অফ ভিপি মানে বিলো এক্স ওয়াই লাইন নো ড্যাশ। দেন পয়েন্ট ইজ ইন অর অন এইচপি মানে ড্যাশ হবে, এক্স ওয়াই লাইনের মধ্যে হবে। আর পয়েন্ট ইজ অন অর ইন ভিপি মানে এক্স ওয়াই লাইনের মধ্যে হবে, নো ড্যাশ। ঠিক আছে, তাহলে যদি আমরা এখানে একটা পয়েন্ট ধরি যেটা কিনা হবে আমাদের তাহলে এ ড্যাশ, আর এটা একটা অ্যাঙ্গেল করে আছে সার্টেন, ধরো এটা হচ্ছে বি ড্যাশ। ঠিক আছে, এটা কি হলো, এটা আমাদের ফ্রন্ট ভিউ হলো। এবার আমরা প্রজেক্টরস ড্র করব। 1 নম্বর রুলের মধ্যে যেটা বলা আছে সেইটা আমরা ফুলফিল করব। এবার আমরা প্রজেক্টরস ড্র করব, কেননা 1 নম্বর রুলে আমাদের বলে দিয়েছে যে দুটো পয়েন্ট সেম হবে, ভার্টিক্যালি সেম। তাহলে এটা হলো আমাদের এ, এটা আমাদের বি, এটা হলো আমাদের টপ ভিউ। এই পর্যন্ত বোঝা গেছে। এবার নেক্সট কি বলছে, 3 নম্বর রুল, অ্যাঙ্গেল অফ ফ্রন্ট ভিউ আলফা, অ্যাঙ্গেল অফ টপ ভিউ বিটা। তার মানে এটা হলো আমাদের আলফা, এটা হলো আমাদের বিটা। ঠিক আছে, 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে রোটেট দ্য ফ্রন্ট ভিউ অ্যান্ড টেক ভার্টিক্যালি ডাউনওয়ার্ড উই গেট দ্য ট্রু লেন্থ অফ দ্য টপ ভিউ, মানে আমরা ফ্রন্ট ভিউটাকে রোটেট করব, রোটেট করলে যদি ফ্রন্ট ভিউটা রোটেট করে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যদি নিয়ে আসি, তাহলে আমরা কি পাবো, ট্রু লেন্থ অফ টপ ভিউ পাবো। তাহলে দেখো আমরা এ ড্যাশটাকে সেন্টার করলাম, করে তাহলে এ ড্যাশটাকে সেন্টার করে একটা আর্ক ড্র করলাম ফ্রন্ট ভিউয়ের রেফারেন্স লাইনের উপরে। তার থেকে আমরা 90 ডিগ্রি বা ভার্টিক্যালি নিচে একটা লাইন ড্র করব। ঠিক আছে, করলাম। এবার নেক্সট কি বলছে, রোটেট দ্য টপ ভিউ অ্যান্ড টেক ভার্টিক্যালি আপওয়ার্ড উই গেট দ্য ট্রু লেন্থ অফ দ্য ফ্রন্ট ভিউ। একইভাবে তার মানে এখানে কি করব, এখানে এ কে সেন্টার করব, এবার আমরা যদি দেখো বি ড্যাশটা এখানে এসছে, তার মানে আমরা ফ্রন্ট ভিউকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নামিয়েছি, এটা ফ্রন্ট ভিউয়ের লাইন। আর টপ ভিউকে আমরা কি করেছি, আমরা ভার্টিক্যালি আপওয়ার্ড তুলেছি রোটেট করিয়ে। ঠিক আছে, এবার আমাদের কাজ কি আছে, কাজ কি,
এটা তো আমাদের টপ ভিউ আর ফ্রন্ট ভিউয়ের এন্ড পয়েন্ট, তার মানে আমরা কি করব, একটা লোকাস ড্র করব। একইভাবে বোথ সাইড, তার মানে এটা কি হলো, এটা হলো আমাদের লোকাস অফ বি, আর এটা হলো আমাদের লোকাস অফ বি ড্যাশ। এবার দেখো একটা পয়েন্ট পেলাম, এই পয়েন্টটা, আর এখানে এই পয়েন্টটা, তার মানে আমরা যদি এটা জয়েন করি এটা আমরা পাবো ট্রু লেন। ঠিক আছে, এটা হলো আমাদের টিএল মানে ট্রু লেন, এটা হলো আমাদের টিএল মানে ট্রু লেন। ঠিক আছে, এবার দেখো কি বলছে, দ্য ট্রু লেন ইজ অলওয়েজ সেম ইন বোথ ডিরেকশান। ঠিক আছে, মানে এই যে ট্রু লেন্থের যে ডিস্টেন্স, ধরো যদি 50 সাপোজ যদি হয়, দুদিকেই সেম হবে, 50 হবে। ঠিক আছে, নেক্সট কেস কি বলছে, ফ্রন্ট ভিউ অ্যান্ড ট্রু লেন আর অলওয়েজ ইন সেম হরাইজন্টাল লেভেল অ্যান্ড টপ ভিউ অ্যান্ড টিএল আর অলওয়েজ ইন সেম হরাইজন্টাল লেভেল। ঠিক আছে, ফ্রন্ট ভিউ আর টু লেন্থের যে পয়েন্ট সেটা হচ্ছে সেম হরাইজন্টাল লেভেল, অ্যান্ড এখানে টপ ভিউ আর টিএলের যে পয়েন্ট সেটা হচ্ছে সেম হরাইজন্টাল লেভেল। ঠিক আছে, নেক্সট আসছে কি, যে ইনক্লাইন টু এইচপি, তাহলে থিটা, তার মানে এটা হলো আমাদের থিটা টু লেন্থটা, আর এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের ফাই। দেখো বলেছে, নেক্সট বলছে দ্য পয়েন্ট অফ টিএল ইজ অলওয়েজ ইন রাইট সাইড অ্যান্ড দ্য পয়েন্ট অফ ফ্রন্ট ভিউ অ্যান্ড টপ ভিউ আর অলওয়েজ ইন লেফট সাইড। মানে কি বলছে, দেখো টু লেন সবসময় রাইট সাইডে হবে, দেখো এটা রাইট সাইডে হয়েছে, আর এখানে ফ্রন্ট ভিউ আর টপ ভিউ অলওয়েজ লেফট সাইড। দেখো এটা রাইট সাইড দুদিকেই, আর এটা লেফট সাইড, মানে ট্রু লেন্থ হবে সবসময় রাইট সাইডে, আর ফ্রন্ট ভিউ আর টপ ভিউ হবে লেফট সাইডে। 9 নম্বর পয়েন্ট বলছে অলওয়েজ দ্য ট্রু লেন ইজ গ্রেটার দ্যান দ্য ফ্রন্ট ভিউ অ্যান্ড টপ ভিউ, মানে অলওয়েজ ফ্রন্ট ভিউ আর টপ ভিউয়ের থেকে ট্রু লেন্থের যে লেন্থ হবে সেটা সবসময় ম্যাক্সিমাম হবে, মানে বেশি হবে সবসময়। আর নেক্সট বলছে দ্য পয়েন্ট অফ ট্রু লেন এন্ড পয়েন্ট ইজ নট ইন দ্য সেম ভার্টিক্যাল লাইন। দেখো এখানে আগে কি ছিল, ফ্রন্ট ভিউ আর টপ ভিউয়ের দুটো পয়েন্ট ছিল সেম ভার্টিক্যাল লাইন ছিল। ঠিক আছে, কিন্তু এখানে দেখো ট্রু লেন্থের যেটা এন্ড পয়েন্ট সেটা কিন্তু সেম ভার্টিক্যাল লেভেলে থাকবে না। ঠিক আছে, এবার যদি আমরা নাম দিই, কী করি, এটা বি ড্যাশ, মানে এটা যদি আমরা বি ওয়ান ড্যাশ দিই, আর এটা যদি আমাদের দিই বি ওয়ান। ঠিক আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি শর্টে এ ড্যাশ বি ড্যাশ হলো ফ্রন্ট ভিউ, আর এ বি হলো টপ ভিউ। ঠিক আছে, আর এখানে টিএল মানে টিএল ইজুকাল টু এ ড্যাশ বি ওয়ান ড্যাশ ইজুকাল টু এ বি ওয়ান, মানে কি টু লেন্থ হচ্ছে সেম, সেই জন্য এই দুটো সেম। আর ফ্রন্ট ভিউ যদি অ্যাঙ্গেল করে ফ্রন্ট ভিউ অ্যাঙ্গেল করে আলফা হয়, আর টপ ভিউ যখন অ্যাঙ্গেল করে তখন হচ্ছে বিটা। আর ট্রু লেন্থ যদি অ্যাঙ্গেল এইচপির সাথে অ্যাঙ্গেল করে তাহলে কি হবে, থিটা, আর ট্রু লেন্থ যদি ভিপির সাথে অ্যাঙ্গেল করে তাহলে হবে ফাই। ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে নেক্সট দিন আমরা কি করব, প্রজেকশন অফ স্ট্রেট লাইনের উপর প্রবলেম করব। যদি ভিডিওটা থেকে তুমি কিছু শিখতে পারো বা মনে হয় যে ভিডিওটা তোমার ভালো লেগেছে, তাহলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি কোনো ডাউট থাকে তাহলে আমাদের নিচে কমেন্ট সেকশানে জানাও। থ্যাংক ইউ।